আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 9.1 অনুশীলনীর 8 থেকে 10 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো, এই অঙ্কগুলো আমাদেরকে প্রমাণ করতে হবে। তো 8 নম্বর অঙ্কে দেয়া আছে tan a বাই 1 মাইনাস cot a প্লাস cot a বাই 1 মাইনাস tan a সমান প্রমাণ করতে হবে sec a cos a প্লাস 1। তো দেখো, আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে জাস্ট বাম পক্ষটা তুলে নিয়েছি। এবার দেখো, আমরা শুধু এটাকে সূত্র আকারে প্রথমে ভাঙিয়ে নিব। তাহলে tan a মানে tan a সমান tan থিটা সমান আমরা কি করেছিলাম বলো? tan থিটা সমান করেছিলাম sin থিটা বাই cos থিটা, আর cot থিটা সমান আমরা করেছিলাম cos বাই sin থিটা। হ্যাঁ, তাহলে আমরা শুধু একটু লিখে নিব যে tan থিটা সমান কি? tan থিটা হচ্ছে sin, এখানে a আছে, তাহলে tan a সমান কি? sin a বাই cos a, আর নিচে যা আছে 1 আছে, প্রথমে 1 লিখি, মাইনাস cot a মানে কি? cot a মানে হচ্ছে cos a বাই sin a, শুধু সূত্র প্লাস cot মানে কি? cos a বাই sin a, cos a বাই sin a। তারপর নিচের অংশ যেমন আছে 1 মাইনাস tan a মানে কি বলো? sin a বাই cos a, তাহলে sin a বাই cos a লেখা হয়ে গেছে। এবারে দেখো, আমাদের উপরে যে অংশটা আছে sin a বাই cos a আমরা এটা রেখে দিব, আর নিচের অংশে এই অংশটুকু, শুধু নিচেরটুকু হরের অংশটুকু দেখো আমরা লসাগু করে নিব। 1 এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 আর sin এর লসাগু হচ্ছে sin a, লসাগু নিলাম। এখন sin a এর সাথে 1 কি হবে? সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে হবে sin a মাইনাস, এবার sin এর সাথে sin a ভাগ করলে হবে 1, আর 1 এর সাথে cos a যদি এই cos a গুণ করো তাহলে হবে cos a, প্লাস আবার উপরে যে অংশটা আছে cos a বাই sin a এটা আমরা রেখে দিব, আর নিচের অংশটুকু ওই অংশের মতোই লসাগু করে নিব, একটু দাগ দিয়ে দিব। cos a এর লসাগু হবে এখানে cos a, আর 1 এর লসাগু হবে cos a, এই cos a টা সরাসরি 1 এর সাথে গুণ হয়ে যাবে, তারপরে হবে cos a, আর এই cos a ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে হবে 1 এর সাথে sin গুণ করলে হবে sin a। আচ্ছা, এইবারের অংশটা দেখো, এই যে sin a আর cos a, এই অংশটা আমরা লিখে নিই। তাহলে sin a বাই cos a, এই ভাগটা আমরা গুণ করে দিব, তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, তাহলে sin a উপরে চলে যাবে, আর নিচে sin a মাইনাস cos a হবে, প্লাস আছে প্লাস দিলাম। এই অংশটা দেখো cos a বাই sin a ছিল, এই বড় ভাগটা এটাকে গুণ করে দিলাম, তাহলে লবটা হরে যাবে আর হরটা লবে চলে আসবে, তাহলে হর ছিল cos a, লবে চলে গেল, আর লব হচ্ছে cos a মাইনাস sin a চলে আসলো। আচ্ছা, এইবারে দেখো, এই sin আর এই sin গুণ করলে উপরে কি হবে বলো তো? sin স্কয়ার a, আর নিচে এটা আর এটা আমরা পাশাপাশি গুণ আকারে লিখে দিই, তাহলে cos a এটা হচ্ছে sin a মাইনাস cos a, প্লাস আছে প্লাস, আবার cos আর cos গুণ করলে কি হবে? cos স্কয়ার a, আর নিচে এটা আমরা পাশাপাশি লিখে দিই যে sin a। আচ্ছা, আর এই অংশটা দেখো cos a মাইনাস sin a আছে, কিন্তু দেখো এই অংশটার মতো যদি আমরা এই অংশটা করতে যাই, মানে sin a মাইনাস cos a যদি করতে যাই, তাহলে সামনে যদি একটা আমি কি নিই, একটা যদি মাইনাস কমন নিই সামনে, তাহলে এইটা কিন্তু sin a মাইনাস cos a হয়ে যাবে। এটা করার কারণ হচ্ছে এই আগের অংশটার মতো এটা আমি দেখতে করতে চাচ্ছি, তাহলে আমরা অঙ্কটা খুব সহজেই আমাদের সমাধান করতে পারবো। তোমরা নিচে নিচে করবে, আমার জায়গা নাই তাই আমি পাশে লিখলাম। আচ্ছা, এখন দেখো এই যে মাইনাস আর এই প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কিন্তু গুণ হয়ে যাবে, আর কোনো চেঞ্জ হবে না পরের লাইনে। তো
তুমি যদি চাও এই মাইনাসটা একবারে এখানে নিয়ে এটা উল্টোপাল্টা করে দিবে, মানে সাইন এটা আগে নিবা কস এটা পরে নিবা, এটা উল্টোপাল্টা করে দিবা তাহলেও হয়ে যাবে, কিন্তু আগে আগে মাইনাসটা একবারে লিখলেও হবে। তোমরা যাতে বুঝতে পারো এজন্য আমি একটু ভেঙে ভেঙে করেছি। উপরে দেখো সাইন স্কয়ার এ, আর নিচে যেমন ছিল cos a, তাহলে sin a মাইনাস cos a, তারপরে এই যে এই প্লাস এ মাইনাস এ মাইনাস, আর যা ছিল উপরে হচ্ছে cos স্কয়ার a, আর নিচে হচ্ছে sin a ইনটু sin a মাইনাস cos a। আচ্ছা, এবার জাস্ট আমরা লসাগু করে নিই। লসাগু করলে দেখো এই দুই sin a মাইনাস cos a দুইটা থেকে একটা sin a মাইনাস cos a, আর এখানে একটা sin a আছে আর এখানে একটা cos a আছে, তো দুইটাই আমাদের লসাগু নামাতে হবে, যেটা মেলে সেটাও আমরা নামাই আর যেটা মেলে না সেটাও তো আমরা নিই, তাই না? আচ্ছা, এখন লসাগু নেওয়ার পরে কি করতে হবে, তাহলে এই লসাগুটাকে এই হরটাকে ভাগ করতে হয় না, তাহলে দেখো sin a মাইনাস cos a, এটা কেটে যাবে, cos cos কেটে যাবে, কি থাকবে sin a থাকবে। sin a এর সাথে যদি তুমি sin স্কয়ার a গুণ করো তাহলে কি হবে, sin কিউব a হবে না, মাইনাস আবার এই অংশ কেটে যাবে, sin sin কেটে যাবে, কি থাকবে cos থাকবে, cos এর সাথে যদি cos স্কয়ার গুণ করো তাহলে কি হবে cos কিউব a হবে। এবার এই অংশটা দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়েছে না, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র কি, a মানে sin a মাইনাস b মানে cos a ইনটু a স্কয়ার মানে sin স্কয়ার a প্লাস ab মানে sin a cos a প্লাস b স্কয়ার মানে হচ্ছে cos স্কয়ার a। আচ্ছা, আর নিচে হচ্ছে যেমন ছিল sin a cos a, আর এটা হচ্ছে sin a মাইনাস cos a। এবার এই অংশটা দেখি, এই দেখো sin a মাইনাস cos a, আর এই অংশটা এটা কেটে গেল, উপরে নিচে আছে ভাগাভাগি, সো কেটে গেছে। আর এইখানে দেখো এই যে sin স্কয়ার a আর এই যেখানে প্লাস cos স্কয়ার a, আমরা জানি যে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি 1, এই যে এই সূত্রটা দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান 1, তাহলে এইটার দুইটার পরিবর্তে লিখব 1, আর এখানে কি থেকে গেল, থাকলো প্লাস sin a cos a, আর নিচে কি থাকলো, নিচে থাকলো sin a cos a। এবার আমরা কি করব, এই 1 এর সাথে একবার sin a cos a লিখব, মানে এই অংশটা একবার লিখব, তাহলে 1 বাই এই যে নিচে আছে sin a cos a, তারপর এই যে প্লাসটা আছে এই প্লাসটা আমরা মাঝখানে দিব, ওকে। তারপরে কি আছে sin a cos a আছে, তাহলে লিখব sin a cos a, আর নিচে এই যে sin a cos a, এই যে sin a cos a। আবার বলছি কি করেছি, 1 আছে তো এই 1 বাই sin a cos a এই অংশটা লিখেছি, প্লাস লিখেছি মাঝখানে, তারপর পরের অংশ sin a cos a বাই sin a cos a, এই যে পরের অংশ লিখেছি। এখন এই দুটো দেখো একই রকম না, তাহলে এটা কেটে যাবে না, কেটে গেলে এখানে কি পাবো 1 পাবো, আর এখানে দেখো 1 বাই sin a cos a, তাহলে এভাবে লিখতে পারি না, 1 বাই sin a একবার লিখবো, ডট দিলাম, আবার 1 বাই কি cos a এইভাবে লিখলাম, জাস্ট আলাদা করে নিয়েছি, আর এই যে প্লাস আছে প্লাস দিলাম, আর এটা কেটে যাবে, কেটে গেলে কি হবে 1 হবে। এখন দেখো একটু সাজিয়ে গুছিয়ে যদি লিখি 1 বাই sin a মানে কি cos a কে পরের লাইনে সাজাচ্ছি, আর 1 বাই cos a মানে কি sec a প্লাস 1। আচ্ছা, এখন দেখো প্রমাণে আমাদের কি করতে বলেছে, sec a cos a কে প্লাস 1, জাস্ট এটা একটু সাজিয়ে যদি লিখি, যে প্রথমে লিখলাম sec a, তারপর লিখলাম cos a কে প্লাস 1, এটাই তো সমান রাইট হ্যান্ড সাইড, তাই না, সমান একবারে লিখি, অতএব আমার জায়গা হচ্ছে না, আমি একটু ছোট ছোট করে লিখেছি, তোমরা কিন্তু পরিষ্কার ভাবে লিখবে, হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড প্রুভড। দেখো এখানে কিন্তু আমি দুইটা সূত্র ব্যবহার করেছি, হ্যাঁ, একটা হচ্ছে এই যে দেখো tan এর সূত্র হচ্ছে sin বাই cos, আর এই যে cot এর সূত্র যে ব্যবহার করেছি মানে এই সূত্রটা ব্যবহার করেছি
সাইন বাই কস। আর একটা সূত্র ব্যবহার করেছি, সেটা হচ্ছে এই যে দেখো a কিউব মাইনাস b কিউবের সূত্র ব্যবহার করেছি এখানে। এটা তো তোমরা আগে থেকেই চিনো, a কিউব মাইনাস b কিউবের সূত্র, এটা তো তোমরা পরিচিত। তাহলে জাস্ট আমরা লসাগু করেছি, আর জায়গা যেখানে আমাদের ভাঙার প্রয়োজন হয়েছে সেখানে জাস্ট আমরা ভেঙে নিয়েছি আর সাজিয়েছি, তাহলে অঙ্কটা হয়ে গেছে। চলো এখন আমরা খ নম্বর অঙ্কটা করি। দেখো 8 এর খ নম্বরটা আমি তুলে নিয়েছি। 8 এর খয়ে বলেছে 1/1 plus tan square a plus 1/1 plus cot square a সমান 1 প্রমাণ করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইড তুলে নিয়ে জাস্ট বাম পক্ষে যা আছে লিখে নিচ্ছি। এখন দেখো উপরের 1 টা আমরা রেখে দিব এবং নিচের 1 টা 1 প্লাস। এখন বলো তো tan মানে কি? tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে tan এর পরিবর্তে লিখবো sin বাই cos। আর যেহেতু tan এর উপরে স্কয়ার দেওয়া আছে তাই আমরা এখানে লিখবো sin স্কয়ার a বাই cos স্কয়ার a। তাহলে tan থিটা মানে কি? sin বাই cos থিটা, এখানে যেহেতু স্কয়ার আছে তাই লিখলাম tan স্কয়ার a বাই cos স্কয়ার a প্লাস এখানে নিচে 1, এখানে 1 প্লাস cot মানে কি? cot মানে হচ্ছে cos বাই sin। cot এর উপরে স্কয়ার আছে তাই এখানে আমরা cos স্কয়ারের উপরে cos এর উপরে স্কয়ার দিব আর sin এর উপরেও স্কয়ার দিব আগেরটার মতো। আচ্ছা, তারপরের কাজ হচ্ছে আমরা জাস্ট উপরের লাইনে যা আছে তা রেখে দিব আর নিচে একটু গ্যাপ দিয়ে একটা দাগ দিয়ে নেব, কারণ নিচের যে ভগ্নাংশটা আছে এটা আমরা যোগ করে নিব। তাহলে দেখো এখানে লসাগু কত নামবে? cos স্কয়ার a, তাহলে লসাগু নামালাম cos স্কয়ার a। এখন cos স্কয়ার a এর সাথে 1 যদি তুমি সরাসরি গুণ করো তাহলে হবে cos স্কয়ার a, প্লাস আছে প্লাস দিলাম cos স্কয়ার a কেটে যাবে, তাহলে 1 হবে। 1 এর সাথে sin স্কয়ার a যদি তুমি গুণ করো তাহলে হবে sin স্কয়ার a, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম। উপরের অংশটা একই রকম রেখে নিচের অংশে আগেরটার মতোই জাস্ট একটু গ্যাপ দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। এখানকার লসাগু হবে sin স্কয়ার a, তাই sin স্কয়ার a দিলাম। sin স্কয়ার a এর সাথে সরাসরি 1 যদি গুণ করো তাহলে হবে sin স্কয়ার a, প্লাস আছে প্লাস দিলাম। sin স্কয়ার এর সাথে sin স্কয়ার a কেটে যাবে, তাহলে কি থাকলো? 1 1 এর সাথে cos স্কয়ার a গুণ করলে হবে cos স্কয়ার a। আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। তারপরে একটু যদি আমি খেয়াল করি তাহলে এখানে 1 আছে 1 লিখলাম। এখানে দেখো cos স্কয়ার a প্লাস sin স্কয়ার a, যেহেতু দুইটার মাঝে sin আছে তাহলে আমি যদি চিন্তা করি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a আগে পরে তো কোনো সমস্যা নাই। তাহলে sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি লিখতে পারবো আমরা বলো? সূত্র আছে না 1, তাহলে এই দুইটার পরিবর্তে লিখলাম 1 আর নিচে থাকলো cos স্কয়ার a। আর এখানে প্লাস আছে প্লাস দিলাম, 1 আছে 1 লিখলাম। এটা দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি হবে? 1 হবে আর নিচে হচ্ছে sin স্কয়ার a আছে, তাহলে আমরা sin স্কয়ার a দিয়ে দিলাম। এখন পরবর্তী কাজ হচ্ছে এই ভগ্নাংশটা উল্টে দাও, তাহলে 1 টা 1 হবে, ভাগটা কি হবে? গুণ হবে, তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে। তাহলে 1 টা 1 ভাগটা গুণ, তাহলে লবটা হরে যাবে আর হরটা লবে আসবে, তাহলে হর লবে আসলো। আর নিচের 1 আর লেখার দরকার নেই তাই আমি লিখলাম না, প্লাস 1 ইনটু, তাহলে এখানে কি হবে? sin স্কয়ার a, মানে sin স্কয়ার a বাই 1 হবে। তো নিচের 1 এর তো দাম নাই এজন্য আমি আর লিখি নাই। আচ্ছা, এবার এটা যদি একটু সাজিয়ে লিখি, 1 এর সাথে sin স্কয়ার গুণ করলে কি হবে? sin স্কয়ার a হবে, প্লাস cos স্কয়ার এর সাথে 1 গুণ করলে cos স্কয়ার a হবে। এখন sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান কি হবে? 1 হবে। অতএব লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। দেখো আমাদের 8 এর খ নম্বর খুব সহজেই সমাধান হয়ে গেছে। এখন চলো আমরা 9 নম্বর অঙ্ক সমাধান করি। দেখো 9 নম্বর অঙ্ক আমি তুলে নিয়েছি এবং বাম পক্ষ তুলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে বাম পক্ষ তুলে নিয়েছি। এর পরের কাজ হচ্ছে উপরের cos a যেমন আছে তেমন লিখে দিব আর নিচে দেখো 1 মাইনাস tan a আছে, তো 1 আমি লিখে দিলাম, মাইনাস দিলাম। tan মানে কি বলো তো? tan মানে হচ্ছে sin বাই cos, তাহলে তাই লিখলাম sin বাই cos। ঠিক একই ভাবে এখানে sin a টা আমি রেখে দিব আর নিচে 1 আছে মাইনাস। cot মানে কি বলো তো? cos বাই sin। cot মানে কি? cos বাই sin। আচ্ছা, এবার আমি উপরেরটা cos a যেমন ছিল রেখে দিয়ে একটা বড় দাগ দিয়ে নিচে জাস্ট একটা ফাঁকা করে একটা দাগ দিয়ে দিবে, এই অংশটুকু লসাগু নামাবো সেজন্য। তাহলে 1 আর এখানে আছে cos a, তাহলে এখানে লসাগু হবে কি? cos a। cos এর সাথে 1 সরাসরি গুণ হয়ে যাবে, তাহলে হবে cos a। মাইনাস আছে মাইনাস, cos a কেটে যাবে, এই অংশের জন্য 1 থাকবে। 1 এর সাথে sin যদি তুমি গুণ করো তাহলে sin a হবে। প্লাস আছে প্লাস দিলাম, উপরে sin a আছে sin a দিলাম, ভাগ দিলাম। নিচের অংশে ঠিক একই ভাবে এই অংশে sin a জাস্ট লিখে দিলাম sin a। এই sin এর সাথে 1 গুণ করলে কি হবে? sin a হবে। মাইনাস আছে মাইনাস দিলাম। এখন এই sin এর সাথে এই sin a কি হবে? কেটে যাবে।
কেটে গেলে 1 হবে, 1 এর সাথে cos a যদি তুমি গুণ করো তাহলে cos a হবে। এখন এই অংশটা দেখো, এই যে cos a আছে, এই cos a টা আমি লিখলাম, এই ভাগটা গুণ হয়ে গেল, তাহলে লবটা হরে যাবে, হরটা লবে আসবে, মানে উল্টে যাবে নিচের ভগ্নাংশটা, তাহলে উপরে চলে যাবে cos a আর নিচে চলে আসবে cos a minus sin a। তারপর দেখো এখানে প্লাস আছে, আমি প্লাস দিয়ে দিয়েছি, তাহলে এখানে উপরে হচ্ছে sin a ছিল, সরি এই sin a টাকে আমি এখানে লিখলাম sin a, ভাগটা গুণ হয়ে গেল, লবটা হরে যাবে আর হরটা লবে চলে আসবে, অর্থাৎ এই ভগ্নাংশটাও উল্টে যাবে। দেখো উল্টে গেছে। এখন আমাদের কাজ কি, এই cos আর এই cos কি গুণ হয়ে যাবে না উপরে উপরে, তাহলে উপরে কি হবে cos স্কয়ার a আর নিচে কি হবে cos a minus sin a। এখন আমরা একটু খেয়াল করি, এই sin a আর এই sin a গুণ হয়ে তো অবশ্যই sin স্কয়ার a হলো। আবার নিচে দেখো এই অংশের মতো যদি করতে চাই cos a minus sin a যদি করতে চাই, কিন্তু এটা তো sin a minus cos a আছে, এই জন্য আমাদের একটা মাইনাস কমন নিতে হবে। তো নিচে যদি মাইনাস কমন নাও তাহলে পরের লাইনে আবার ওই মাইনাসের সাথে এই প্লাস গুণ করে প্লাস মাইনাসে মাইনাস করতে হবে, ওটা করার দরকার নেই, তুমি একবারে এখানে মাইনাস দিয়ে দাও আর এটা sin a তুমি পরে লিখো আর cos এটা আগে লিখো, তাহলে cos a minus sin a। দেখো এটার মতো হয়ে গেছে দেখতে। এটার মতো করার জন্য আমি এখানে একটা মাইনাস কমন নিয়েছি, এইটার মতো করার জন্য এই হরটার মতো করার জন্য এখানে আমি একটা মাইনাস কমন নিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস আমি একবারে করে দিয়েছি। আর এই যে cos a, এই যে মাইনাস cos a ছিল, মাইনাস কমন নিলে কি হয় সাইন গুলো চেঞ্জ হয়ে যায় না, তো মাইনাস cos a ছিল এটা প্লাস cos a হয়ে গেছে, আর প্লাস sin a ছিল এটা মাইনাস sin a হয়ে গেছে। এটা এটার মতো দেখার জন্য আমি এখানে জাস্ট একটা মাইনাস কমন নিয়েছি। এখন কাজ হচ্ছে এটা লসাগু করে দাও, তাহলে দুই অংশের জন্য কি হবে cos a minus sin a আমার কমন চলে আসবে, মানে লসাগু নাম্বার। এখন এটার সাথে এটা ভাগ করলে 1 হবে, 1 এর সাথে যদি তুমি cos স্কয়ার গুণ করো তো cos স্কয়ার এই হবে, ঠিক একই ভাবে এটা কেটে যাবে 1 হবে, 1 এর সাথে যদি তুমি sin স্কয়ারে কমন গুণ নাও sin স্কয়ার এই হবে। এখন দেখো আমরা এই অংশে করব, অঙ্কটা আমাদের জায়গা নাই, এখানে চলে যাচ্ছি। তাহলে উপরে দেখো cos স্কয়ারে মাইনাস sin স্কয়ারে, এটাকে চিন্তা করো, এটাকে বি চিন্তা করো, a স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র যদি ফেলো তাহলে উপরে হবে cos a প্লাস sin a একবার আর cos a মাইনাস sin a, আর নিচে কি ছিল বলো, নিচে ছিল cos a মাইনাস sin a। তাহলে এই cos a মাইনাস sin a আর এই cos a মাইনাস sin a কেটে যাবে, তাহলে কি থাকলো এখানে cos a প্লাস sin a। প্রমাণ করতে বলেছে sin a প্লাস cos a, এখন এটাও প্লাস এটাও প্লাস, আগে এটা লিখলাম পরে cos a লিখলাম, সমান রাইট হ্যান্ড সাইড সমান প্রুফড। অথবা আরেক লাইন করতে পারো, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কটা হয়ে গেছে, শুধু আমি একটা সূত্র লিখেছি। কি সূত্রটা বলো, সূত্রটা লিখেছি শুধু tan সমান হচ্ছে sin বাই cos আর cot সমান লিখেছি cos বাই sin, তারপর লসাগু করেছি, তারপর কাটাকাটি করে অঙ্কটা হয়ে গেছে। চলো এখন আমরা 10 নম্বর অঙ্ক সমাধান করি। 10 নম্বর অঙ্কে দেখো দেয়া আছে যে tan a √1 - sin স্কয়ারে সমান প্রমাণ করতে হবে sin a। তো আমি লেফট হ্যান্ড সাইড লিখে অঙ্কটা জাস্ট লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি। এবার দেখো এই যে tan মানে কি লিখতে পারি আমরা, tan মানে লিখতে পারি যে sin a বাই cos a। আর এখানে দেখো কোনো সাইন নাই তো এখানে এটা গুণ আকারে, এখন রুট আছে সো এটা এখানে রুট দিয়ে দিলাম। এখন দেখো 1 - sin স্কয়ার a, এখন আমরা সূত্র জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, এই সূত্রটা দেখো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি 1 না বলো। তাহলে আমি যদি এই sin স্কয়ারটা যদি আমি এখানে cos স্কয়ারটা আমরা এখানে রেখে দিলাম আর এখানে প্লাস sin স্কয়ার আছে, ওপাশে রাখলে কি হয়ে যাবে 1 - sin স্কয়ার হয়ে যাবে না, মানে cos স্কয়ার থিটা সমান কি 1 - sin স্কয়ার থিটা। তাই 1 - sin স্কয়ার থিটার পরিবর্তে কি লিখতে পারবো cos স্কয়ার থিটা, এখানে কোণ a আছে তাই আমি এখানে a দিলাম, তাহলে cos স্কয়ার a। তাহলে 1 - sin স্কয়ার a সমান কি cos স্কয়ার, কোথা থেকে পেয়েছি এখান থেকে পেয়েছি যে
sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। তাহলে cos স্কয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস sin স্কয়ার থিটা, এখান থেকে পেয়েছি। এবার একটু খেয়াল করি, এখানে আবারও sin স্কয়ার a sin a বাই cos a লিখলাম, গুণ আছে গুণ দিলাম। এখন দেখো a স্কয়ার আর a কি রুট এ কাটাকাটি হয়ে যাবে না বলো, তাহলে এখানে কি থাকবে cos a থাকবে। এখন a cos a আর a cos a কেটে যাবে না বলো, এটা উপরে আছে আর এটা নিচে আছে, তাহলে কি থাকলো sin a সমান কি রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড রুট। অঙ্কটা কিন্তু সহজ, কিন্তু দেখো খালি জাস্ট দুইটা সূত্র তুমি ইউজ করবা। tan a সমান হচ্ছে sin a বাই cos a, আর 1 মাইনাস sin স্কয়ার a সমান কি cos স্কয়ার a। 1 মাইনাস sin স্কয়ার a সমান কি cos স্কয়ার a। জাস্ট এই সূত্রটা তুমি অ্যাপ্লাই করবা, তাহলে তোমার অঙ্কটা হয়ে যাচ্ছে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।